হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, তোমরা কেমন আছো বলো। আমি চলে গেলাম স্টেশনে হাফলং যাওয়ার জন্য। আমাদের লামডিং স্টেশনটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। যারা যারা দেখতে পাওনি সবাই দেখো। তারপরে আমি বসে পড়লাম গাড়িতে, কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা এক্সপ্রেস, ওইটাতে বসে পড়লাম হাফলং যাওয়ার জন্য। ঠিক আছে। তো আমি প্রথম গিয়ে বুঝতে পারিনি সাইডে, ঠিক আছে, জানালার পাশে বুঝতে পারিনি। তারপরে এই যে বসে আছে, ওদেরকে বললাম যে দাদা ভাই একটু আমাকে সাইড দাও, আমি একটু সাইডে গিয়ে বসবো। তো ওরা মানে কি বলবো, ওরা বোধহয় সাইড দেবে মানে বলেছিলাম আর কি। তারপরে বললো কি ঠিক আছে তুমি বসো সাইডে। তারপরে ওরা সরে গেছিলো। সরে যাওয়ার পরে আমি সাইডে গিয়ে বসলাম। একটু হাওয়া লাগতেছিল, অনেকটা ভালো লাগতেছিল। প্রথম বসতে পারিনি, অনেকটা গরম লেগেছিল। তো একটু হাত দিয়ে দেখলাম যে হাওয়াটা কেমন লাগছে। হাওয়াটা মানে কি বলবো, এত ভালো এত ভালো লাগতেছিল হাওয়াটা। সাইডে বসে একটু ভালো লাগতেছিল আমার। তো তোমরা দেখো বন্ধুরা। তারপরে তারপরে চলে গেছি, দেখো একটা বুকদা পেয়ে গেছি। তো এর ভিতরে অনেকটা অন্ধকার, ভয় ভয় লাগছিল। তাও মানে কি বলবো, মোবাইলটার এইভাবে ধরে ভিডিও করে নিয়েছিলাম আমি। মানে অনেকটা অন্ধকার, জানোই তো বন্ধুরা, বুকদাতে যখন গাড়িটা ঢুকে যেত একটু অন্ধকার হবেই। তারপরে দেখো যখন বুকদা থেকে বেরিয়ে গেছি, তারপরে ভিউগুলো দেখো কেমন লাগছে তোমাদেরকে। তোমাদেরকে কেমন লেগেছে বন্ধুরা একবার বলবে তোমরা সবাই। মানে আমার তো অনেকটা অনেকটা ভালো লেগেছে। মানে জায়গাটা দেখার মতো জায়গা ছিল, এত সুন্দর মানে কি বলবো। আর দেখো এই যে ট্রেনটা যখন ঘুরছিল, আমরা অনেকটা পিছনে ছিলাম। তো এই পাশ মানে পিছন থেকে ওই মাথাটা দেখা যাচ্ছিল যে এই রকমভাবে টেরা, মানে কি বলবো, এরকমভাবে টেরা হয়ে ঘুরে গেছিল দেখো। মানে কি আর বলবে, এই মাথা থেকে ও মাথাটা দেখা যাচ্ছিল। মানে অনেক পরিমাণ ভালো লাগছিল দেখতে। আমার একটু ভয় লাগছিল যে এরকম পরিমাণ মানে গাড়িটা তেরা হয়ে গেছিলো, মানে বলার বাইরে। তারপরে দেখো আশপাশ দিয়ে একটা নদীটা এমন সুন্দর, মানে নদীর সাইডে আশেপাশে সিনগুলো এত ভালো লেগেছিল, মানে বলার বাইরে। মানে যেই জায়গাতেই যাচ্ছি ওই জায়গাতেই পাহাড়, যেই জায়গাতেই যাচ্ছি ওই জায়গাটাই পাহাড় দেখা যাচ্ছে। মানে এত ভালো আর বলার বাইরে। জায়গাটা খুব সুন্দর। যদি গাড়িটা একটু দাঁড়াতো তাহলে একটু নামতে পারতাম, কিন্তু বন্ধুরা একটু গাড়িটা লামডিং থেকে যখন ছেড়ে দেয় আর কোথাও দাঁড়ায় না, ওটা শুধুমাত্র হাফলং গিয়েই শুধু দাঁড়ায়। তার জন্য কোনো জায়গায় আর নামতে পারিনি, আর তার জন্য একটাও মানে ভালোভাবে করতে পারিনি। গাড়ির ভিতর থেকে যা পেরেছি তাই ভিডিওটা করে নিলাম। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে তোমাদের। বলবে আমাকে কমেন্টে যে কেমন হয়েছে জায়গাটা। তারপরে একটু সাইডে গিয়ে মানে গেটের পাশটা গেলাম। গেটের পাশটা গিয়ে ওই দেখো ওই যে পাহাড়টা দেখতেছো তোমরা, এই পাহাড়ের সাইডে দিয়ে নদীটা আছে। ওইখানে যদি একটু গাড়িটা থামতো তাহলে নদীটা পুরোটা তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু ওটা তো আর মানে গাড়িটা দাঁড়ায় না, তার জন্য দেখাতেও পারি নাই। দেখো তোমরা একটু ভালোভাবে। বন্ধুরা, তোমাদের যাদের যাদের ভালো লেগেছে একটু বলবে। তারপর নেমে গেলাম, হাফলংই চলে গেলাম। ওখানটাই নেমে গেলাম গাড়ি থেকে। আমি আর আমার দিদি চলে গেছিলাম। তারপর দেখো বন্ধুরা, এত ভালো লাগছে আমার গাড়িতে বসে বসে সব মানে ভিউগুলো দেখতে। তারপরে একটা খাওয়ার দোকানে চলে গেলাম। দাদা ভাইটা বললো যে ভিডিও করবে না এখানে, অনেকে ভিডিও করে আমার খাওয়ার বদনাম করে দেয়, কিন্তু না, তাই ও একটু না করেছে বলে আমি ভিডিওটা করিনি। তো এইটুকুই দেখাতে পেরেছি, কিন্তু এখান থেকেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়াটা ভালো ছিল। তারপরে তো অটোতে বসে একটু ঘুরতে গেলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বেশি দূরটা যাইনি, মানে তাও গেছি। তোমরা দেখো এত পরিমাণ সুন্দর, মানে বলার বাইরে। যত দূর যাচ্ছিলাম খালি কি বলতো, উপরেই উঠছি উপরেই উঠছি, আর শুধুমাত্র পাহাড় অঞ্চল দেখছি আমি। এইটাই আমার অনেকটা ভালো লেগেছে। দেখো বন্ধুরা তোমরা,
এত সুন্দর। বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও, যেন আরও আমার বন্ধুরা দেখতে পারে। দেখো তোমরা। তো আজকে বাই বাই।